আসসালামু আলাইকুম। সুমন বলছিলাম এক্সপোর্ট বাজার থেকে। এক্সপোর্ট বাজার আসলে পাইকারি কাপড় বিক্রি করে, কিন্তু সেটা দেশে না, বিদেশে। তো আসলে আমাদের ব্যবসায়িক ওভারঅল পরিস্থিতির কারণেই আমরা চেষ্টা করা, আমাদের চেষ্টা আর আপনাদের সুযোগ, এটা একটা যে বাংলাদেশে এক্সপোর্ট বাজার কাপড় বিক্রি করার ট্রাই করতেছে। তবে ভাই বিক্রি করতেই হবে, বিষয়টা এরকম না। তো এই জন্যই আসলে আপনাদের আগের কিছু আমি ভিডিও দেখেছি, যেটা হচ্ছে যে আপনারা অনেক ধরনের হচ্ছে কেউ কেউ ভালো পরামর্শ দেন, আবার কেউ কেউ হচ্ছে বিভিন্ন রকম বলেন যে কথাগুলো মানে বর্ণিতা না করে বা সরাসরি বললে বা এভাবে। আসলে আপনাদের আগে এক্সপোর্ট বাজারের অবস্থানটা জানতে হবে। এক্সপোর্ট বাজার আসলে কাপড় বিক্রি করে, পাইকারি বিক্রি করে এবং বিদেশে করে, দেশে চেষ্টা করতেছে। বাট আমি সুমন বলছি এক্সপোর্ট বাজার থেকে। আমি কোনো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর না, এবং আমাদের ভিডিও করে কাপড় বিক্রি করার কোনো চাহিদা আগেও ছিল না, এখনো নাই। এখন আসলে বাধ্য হচ্ছি, চেষ্টা করতেছি। তার মানে বাধ্য হচ্ছে এই না যে আপনাকে কিনতেই হবে, এবং আপনাকে কেনার জন্য এক্সপোর্ট বাজার কখনো ফোর্স করতেছে না। আপনি চাইলে কিনতেও পারেন, নাও পারেন, বাট এক্সপোর্ট বাজারের অবস্থানটা অন্তত জেনে যান। আর জানার জন্যই ভিডিওটা করা। আসবেন, দেখবেন। আপনার যেটা হচ্ছে এক্সপোর্ট বাজার, এখন আমি যেটাতে আছি এটা এক্সপোর্ট বাজারের একটা বাইং হাউস, যেখান থেকে রেডিমেড ক্লথ সেল হয়। তো বুঝতেই তো পারতেছেন আসলে। আমার বন্ধু একটা কথা বলতো যে হাতের আংটি আয়নাতে দেখতে হয় না। তো অবস্থান দেখলেই আপনি বুঝতে পারবেন যে এক্সপোর্ট বাজারে আমি একটা ব্রাঞ্চে আছি এখন, যেটা হচ্ছে বাইং হাউস উত্তরা, সেক্টর 9, রোড 10, হাউস 7। এটা হচ্ছে 7 নাম্বার হাউস। আমরা আসলে 20টিরও বেশি দেশেই আমরা সরাসরি এক্সপোর্ট করি। তো এখন এটাই আপনাদের সুযোগ এক্সপোর্ট বাজার থেকে নেয়া, কারণ আমরা যেহেতু দিচ্ছি, আমাদের কাছ থেকে যে নিবে সেই আমাদের বায়ার। তো এখন বিষয়টা হলো যে আপনারা যদি মনে করেন যে আমাদের এই ভিডিও করেই বিক্রি করতে হবে, ভিডিও করেই আমাদের চলতে হবে, ব্যাপারটা সেরকম না। আমাদের যদি আসলে অবস্থান ভালো হয়, আমরা এই ভিডিওতে যদি ভালো মনে করেন যে পজিটিভের থেকে নেগেটিভ বেশি আসে আমাদের, সেই ক্ষেত্রে আমরা আসলে এটা আদৌ করব কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে যে আর যদি ভালো হয় তাহলে অবশ্যই কথা দিলাম এক্সপোর্ট বাজার বাংলাদেশে বিক্রি করবে। কিন্তু যদি আপনাদের মানে কাজের থেকে কথা বেশি থাকে, যেমন অনেকে প্রোডাক্ট কিনবেন কি কিনবেন না সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, বাট যারা আমাদের মনে করেন যে এই ব্যবসা করেন না, তারাও মনে করেন যে অনেক কিছু হচ্ছে কমেন্টে বলে যান। বলতেই পারেন, কিন্তু আসলে ভাই না জেনে না বুঝে নেগেটিভ কিছু বলবেন না। কারণ এক্সপোর্ট বাজার সম্পর্কে আপনাদের যে ধারণা যাদের আছে তাদেরকে বলতেছি না। মানে অনেকেই আছেন, ধরেন যে আপনারা কি করেন, আপনারা মানে আমাকে জ্ঞান দেন যে ভাই এটা, ভাই জ্ঞান দিতে আইসেন না। কারণ আমি চেষ্টা করতেছি, এখনো শেখার চেষ্টা করতেছি। তার মানে এইটা না যে জ্ঞান অর্জন ছাড়াই এটার ভিতরে আসছি। আর মনে করেন যে এইখানে আপনারা যদি নিতে চান সরাসরি আসবেন, এক্সপোর্ট বাজারের অবস্থান বুঝবেন। এক্সপোর্ট বাজারে যে জিনিসগুলো পাবেন আপনারা, মোটামুটি ম্যান্সের পলো শার্ট, অনেক ধরনের ব্র্যান্ড, 20টিরও বেশি ব্র্যান্ড, ম্যান্সের টি শার্ট, ম্যান্সের প্যান্ট, বয়েজের প্যান্ট, বয়েজের টি শার্ট, বয়েজের পলো, 2 পিস সেট, যেটাকে আমরা হচ্ছে 3 পিস সেট, এরকম যত ধরনের আইটেম আছে 200-র বেশি ডিজাইন আছে এক্সপোর্ট বাজারে। আমি এখন একটা ব্রাঞ্চে আছি, আপনার হচ্ছে আরো ব্রাঞ্চ আছে এক্সপোর্ট বাজারের। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে উত্তরা, সেক্টর 9, রোড 10, হাউস 9। আমি কিছু আইটেম আপনাদেরকে দেখাই এক্সপোর্ট বাজার। এটা হচ্ছে বেগি, হ্যাঁ এটা হচ্ছে বেগি এবং বয়েজের বেগি, এটারও 5টা কালার। এক্সপোর্ট বাজার কি ধরনের আইটেম গুলো করে আপনাদেরকে জাস্ট দেখাই। এটা একটা কার্গো, হ্যাঁ এটা একটা কার্গো আপনার, এটা একটা কার্গো ডিজাইন। প্রতিটারই যত ধরনের ডেনিম দেখবেন সবই হচ্ছে 5টা করে কালার। যত ধরনের ডেনিম দেখবেন সবই 5টা করে কালার। এটা হচ্ছে ধরেন যে এই ধরনের 2 পিস সেট, 2 পিস সেট, ঠিক আছে। এই যে পলো শার্ট, টি শার্ট, আসলে এত ডিজাইন, এটা আপনারা না আসলে আসলে দেখানো সম্ভব না। এক্সপোর্ট বাজার সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে বলতেছি না, যাদের ধারণা নাই তারা আসলে এক্সপোর্ট বাজারকে আসলে কিভাবে দেখেন তা জানি না। তবে যারা নতুন দেখতেছেন তারা আসলে সবগুলো ভিডিও দেখবেন যে এক্সপোর্ট বাজার কখন থেকে শুরু করছে, কখন বিজনেস। এখানে কিছু দুষ্ট কাস্টমার আছে যাদের
এক্সপোর্ট বাজারে এমনিতেই দরকার নাই। কারণ হচ্ছে যে ধরেন আপনারা এক দুইবার কিছু প্রোডাক্ট নিয়ে সম্পর্কটা এমন করতে চান, তারপরে বাকি চান, এসব সুযোগ নাই। কারণ আমরা শুধুমাত্র বাংলাদেশের উপরে নির্ভরশীল না। আপনারা যদি ফেয়ার বিজনেস করতে চান, সঠিক বিজনেস করতে চান, কম নেন অথবা না নেন, এই ভিডিওটা আপনারা নেয়ার জন্য না, আপনারা এক্সপোর্ট বাজারের অবস্থান সম্পর্কে জানার জন্য, যে এক্সপোর্ট বাজার আসলে অবস্থানটা কোন উপায় আছে। আপনি চাইলে আপনার মতো করে, এক্সপোর্ট বাজার কিন্তু ফ্যাক্টরিও আছে, নিজেদের ফ্যাক্টরি থেকে ফ্রেশ অর্ডার করে, প্রোডাকশন করে এবং বিক্রি করে। এক্সপোর্ট বাজার কোনো প্রোডাক্ট কালেক্ট করে বিক্রি করে না, কোনো প্রোডাক্ট সোর্সিং করে বিক্রি করে না, কোনো প্রোডাক্ট, একমাত্র নিজেদের প্রোডাক্ট, নিজেদের ফ্যাক্টরির প্রোডাক্ট বিক্রি করে। তো এক্সপোর্ট বাজার সম্পর্কে যাদের নেগেটিভ ধারণা আছে তারা আসবেন, দেখবেন। আর এক্সপোর্ট বাজার সম্পর্কে অত বেশি আপনাদের বোঝানোরও আমাদের কিছু নাই, কিন্তু এক্সপোর্ট বাজার সম্পর্কে আপনাদের যে ধারণা সেটা আমি আপনাদের ভিডিও থেকে বুঝতে পারি। আসলে এরকমটা আপনারা যদি করেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে আমরা ইন্টারেস্ট হারাই ফেলবো। আমরা এমনিতেই খুব বেশি ইন্টারেস্টেড না, কারণ আমরা যা দেখি যে বাংলাদেশের যারা বেশিরভাগ যারা মানে যারা ভালো তাদেরকে বলতেছি না, বেশিরভাগ দুষ্ট প্রকৃতির ব্যবসায়ী যারা হচ্ছে কিনা প্রথম এক দুইবার নিয়ে ক্রেডিট চায়, ক্রেডিট নেওয়ার সুযোগ নাই, নেয়ার সময় কম নেবেন, নিয়ে বিক্রি না করতে পারলে রিটার্ন করার সুযোগ নাই। আসলে আমরা যে কন্ডিশনে সেল করি, আপনি আমার কাছ থেকে 10 ডজন নিলেও আপনি আমার বায়ার। তো আপনার সম্পর্কে সম্মান রেখেই বলতেছি যে একমাত্র রিয়েল বায়াররা কন্ট্যাক্ট করেন, আসেন, এক্সপোর্ট বাজারের অবস্থান বুঝেন। আর যারা রিয়েল বায়ার না, তাদের এখান থেকে প্রতারণা করে আপনার প্রোডাক্ট নেয়ার কোনো সুযোগ নাই, কোনো ধরনের ওই ধরনের কোনো সুযোগ নাই। শুধু আপনি আমাদের ভিডিওগুলো আপনারা স্কিপ করে গেলেই ভালো হবে। যারা রিয়েল বায়ার তারা শুধু আসবেন এক্সপোর্ট বাজার, নাম ব্রাঞ্চ 1 সেক্টর 9 রোড 10 হাউস 9, ব্রাঞ্চ 2 সেক্টর 9 রোড 10 হাউস 7, এন্ড ফ্যাক্টরি ইভি অ্যাপারেল টঙ্গী। ধন্যবাদ।